মুসলমান ভাইরা আমার বাবাজিরা খুব ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আজকে আমাদের মধ্যে সেই ভালোবাসা নাই। একটা দৃষ্টান্ত দিয়ে আমি সেদিকেই যাব। একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে। ওই সাহাবীর নাম, ওই সাহাবী ছিল অত্যন্ত কালো, গাঢ় কালো। তার ঠোঁটটাও সুন্দর ছিল না, কোনো অংশেই সুন্দর ছিল না, এত কালো। কিন্তু এই সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের প্রয়োজন, কিন্তু এত কালো মানুষ বলে আমারে কেউ বিয়ে দেয় না। নবীজি তখন একটা চিঠি লেখালেন এক সাহাবীকে দিয়া। তৎকালীন সময় সবচেয়ে ধনী একজন সাহাবী ছিলেন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি লিখলেন, দাও চিঠিটা নিয়ে যাও। লিখেছেন, আমি বিশ্ব নবী চিঠি পাঠায় দিলাম, বর নির্বাচন করে তোমার মেয়েটাকে এই বরের সাথে বিয়ে দিও। মুসলমান ভাইদের কথাটা ভালো করে বুঝবেন। এরপরে সাহাবী যখন চলে গেলেন, সেই বাড়িতে গিয়ে সালাম দিলেন। মেয়ের বাবা বাইরে চলে আসলো, এই যে চিঠি রাসূল পাঠিয়েছেন। এরপরে একবার চিঠির দিকে তাকায়, একবার সাহাবীর মুখের দিকে তাকায়, আবার চিঠির দিকে তাকায়, আবার মুখের দিকে তাকায়। চিঠির দিকে তাকানোর অর্থ হলো স্বয়ং বিশ্ব নবী চিঠি দিয়েছেন, এই চিঠিটা কেমনে আমি ফেরত দেই। আবার চেহারার দিকে তাকায় আর চিন্তা করে, এত কালো মানুষের সাথে আমার মেয়েটা বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করতে পারি না। এইভাবে বারবার তাকাচ্ছিলেন। দৃশ্যটা ঘরের মধ্যে মেয়ে দেখতেছিল। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমার মেয়ের মতামত নিয়ে আসি। এরপরে বাবা ঘরের মধ্যে গিয়ে দেখে মেয়েটা কান্নাকাটি করছেন। বাবা মনে করলো এই লোকটার সাথে বিয়ে দিব বলে হয়তো কাঁদতেছে, কিন্তু ওই মুহূর্তে তিনি বললেন, না মা, কেঁদো না, আমি এত কালো কুৎসিত মানুষের সাথে তোমাকে বিয়ে দিয়ে তোমার জীবনটা নষ্ট করব না। মেয়েটা ডাক দেখায়, বাবা আমি তো এই জন্য কাঁদতেছি না। তাহলে কেন কাঁদো? আমি কাঁদতেছি এই জন্য, স্বয়ং আল্লাহ রসুল আমার জন্য বর নির্বাচন করেছেন। রসুলের এই পাঠানো বরকে যদি ফিরিয়ে দিয়ে দেন, তাহলে রসুলের ভালোবাসাকে প্রত্যাখ্যান করা হবে। এটা তো ইমানের ঘাটতি হবে। সেই জন্য এটা সম্ভবই না। রসুল তো আমাদের ইমানের অংশ, রসুলকে ভালোবাসা আমাদের দায়িত্ব, এটা ইমানের দাবি। সেই জন্য বাবা আমি রাজি আছি। আমার ভাইরা মেয়েটা রাজি হওয়ার পরে বাইরে এসে বললেন, অপেক্ষা করো, তুমি আজকে বাসর করবে। লোকটা এবার সেই কালো সাহাবী বা তার মনের মধ্যে কল্পনায় আঁকতে ছিল আজকে আমার বাসর রাত। তারপরে ধনী মানুষের মেয়ের সুন্দরী একজন নারী, খুব আনন্দের সাথে তিনি ভাবতেছিলেন। ইত্যবসরে কিছু টাকা দিয়া পয়সা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও আজকে বাসর করবে, বাজারঘাট করো। এবারে সাহাবী যখন বাজারঘাট করলেন, আজকে বাসর হবে, মনের মধ্যে কত কল্পনার আঙ্গিনা, এত ভালো লাগতেছিল। এমন সময় কে যেন আওয়াজ করে বলতেছিল, আল্লাহর রাসূল জিহাদের ময়দানে আহ্বান করেছে। নবীজি বলেছেন, আদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। যেই জান্নাতের বিশালতা সম্পর্কে নবীজি বলেছেন, আদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাবে এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে। ওই মুহূর্তে সাহাবী চিন্তা করলেন, হ্যাঁ হ্যাঁ, নবীর আহ্বান হয়েছে। দোকানদারদেরকে বললেন, দোকানদার আমি যা যা সদাই নিয়েছিলাম ফেরত নিয়ে নেন। এগুলো ফেরত দেওয়া হলো। এরপরে ফেরত দেওয়ার পরে তিনি এবার বললেন, আমার একটা তরবারি দেন। তরবারি দেওয়া হলো, যুদ্ধের ময়দানে চলে গেছে। মুসলমান ভাইরা রে, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই সাহাবী তখন যুদ্ধের ময়দানে গিয়ে আহত হয়ে গেলেন। আহত হয়ে এক পর্যায়ে জমিনে পড়ে গেল, রক্ত ঝরতে 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 ঝরতে, কণ্ঠে আর আওয়াজ নাই, ক্ষীণ কণ্ঠ। সাহাবীরা তখন খুঁজতেছিলেন কে কোন জায়গায় পড়ে আছে, কিন্তু আওয়াজ দেয়। আল্লাহ রসুল ডাক দেয়, বলেন, আমার সেই সাদে সালমি বিয়ে করার জন্য গেছে। তার খবরটা কি? বিশ্বনবী নিজে যুদ্ধের ময়দানে গিয়ে বলেন, সাদ। যেই মাত্র ডাক দিলেন, ওই মুহূর্তে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত শক্তি এক জায়গায় করে রাসূলের ভালোবাসায় ইমানের বলে বলিয়ান হয়ে উজ্জীবিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি হাজির। এ কথা বলার সঙ্গে সঙ্গে সেই সাহাবী দুনিয়াকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রসুল সেই জায়গায় যায় দেখে যে এখন তার প্রাণবায়ু বের হয়ে গেছে। নবীজি একবার মুখ ঢাকেন, আবার হাসেন, আবার কান্দেন। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাইয়ের বিয়োগ ব্যথার কারণে আমরা কাঁদি, আর আপনি হাসেন। নবীজি ডাক
বলেন আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না, তোমরা জানো না। তবে শুনে রাখো, শুনে রাখো, আমি যখন বারবার মুখ দেখে আলাদা অন্যদিকে মুখ ফিরাই, আমি লক্ষ্য করে দেখলাম এই মহিলাটার উপর, এই সাহাবীর উপরে আল্লাহ পাক এত রাজি খুশি হয়েছেন যে সরাসরি জান্নাতের হুরেরা মল বের করে এসে তার উপরে পুষ্প বর্ষণ করতেছে। আর আমি এই জন্য মুখ ফিরে নেই। এরপরে আমি কান্দি। এই সাহাবী বিয়ের কথা পর্যন্ত ভুলে গেল। দিনের স্বার্থে, দিনের মোহব্বত, ইসলামের মোহব্বত তাদের মধ্যে ছিল, নবীর ভালোবাসা তাদের মধ্যে ছিল। এই জন্য বদরের মুসলমানদের 313 জন হওয়া সত্ত্বেও বিজয়ের মালা আসলো। তাদের কথা কাজে মিল ছিল, তাদের আচরণ ছিল, তারা দুর্নাম গীবত করে নাই, তারা পরশ্রীকাতরতা করে নাই, তারা হারাম খায় নাই। আমার ভাইরা, দুনিয়াটা তার কাছে তুচ্ছ ছিল। রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকদা বলেন, তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে পরিতুষ্ট হয়েছো? পরকালের জীবনটাকে তোমরা প্রাধান্য না দিয়া, আখিরাতকে প্রাধান্য না দিয়া দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। এই জন্য পরকালে বড় বিপদ হয়ে যাবে। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ তিনি এবং বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি কাফেররা বারবার বলতেছে, মুহাম্মদ তুমি যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ না করো তাহলে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের এই জমিন থেকে তোমাকে অবশ্যই বের করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। এই জমিন কি কাফেরদের? জমিনের মালিককে? থাকার অধিকার তো মুসলিমদেরই বেশি, ঠিক না? আর কাফেররা বলতেছে, মুহাম্মদ অবশ্যই তোমাকে কালেমার দেওয়া বন্ধ না করলে বের করে দিব। আল্লাহ রসুল তখন তাদের এই বাধার কারণে রসুল খুব মনক্ষুণ্ণ হচ্ছিলেন। তিনি চিন্তায় পেরেশান হয়ে আছেন। আল্লাহ পাক তখন কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আমি আল্লাহ পাক যে ওহী নাজিল করেছি এর আলোকে আপনি দাওয়াতি কাজ করেন। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ যালিমিন, আল্লাহ পাক ওহী দিয়ে জানাইলেন আপনি দাওয়াতি কাজ করেন, আপনাকে আমি একা ছেড়ে দেই নাই, আপনার সাথে তো আমি আছি। শুধু তাই না, জালেমদেরকে শায়েস্তা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জালেমদেরকে দেখে নেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ পাক যখন এই অভয় দিলেন, এই সান্ত্বনা বাণী দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতি কাজের বাধার সম্মুখীন হয়ে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই মুহূর্তে আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? শুআইব। তিনি তখন চিন্তা করলেন, যেখানে রসুল নাই সেখানে আমি থাকতে পারবো না। রসুলের বিয়োগ ব্যথা, রসুলের ভালোবাসা আমাকে এত মহব্বত আর এত কাছে টানে। রসুল যেখানে নাই আমি সেখানে থাকতে পারবো না। তাই তিনি বাড়িতে পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হলেন যে আমি রাতে চলে যাব মদিনায় হিজরত করে রসুলের কাছে। রসুল যদি আমার কাছে না থাকে, দুনিয়ার সমস্ত সম্পদগুলো তুচ্ছ। এই সম্পদগুলোর চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে, মা বাবার চাইতে, ছেলে সন্তানের চাইতে, ভাই ব্রাদারের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, সবকিছুর চাইতে আমার রসুল আমার কাছে প্রিয়, আমার জীবনের চাইতেও প্রিয়। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যাব। তোমরাও পর্যায়ক্রমে সুযোগ পাইলে তোমরাও চলে আসবে। এদিকে তিনি যখন বাড়ির থেকে কিছু মাল সামানা নিয়ে বের হলেন, তিনি একজন ভালো তীরান্দাজ সাহাবী, তীর চালাতে সক্ষম, যুদ্ধের সমস্ত কৌশলী সব তার জানা আছে, তরবারিও আছে, তুনিরের ভিতরে তীরও আছে। এগুলো নিয়ে তখন বের হলেন। এমনকি আবু জেহেলরা তখন ঘোষণা দিয়েছে, এভিডেন্স জারি করেছে, মুহাম্মদ তো চলে গেছেই। মুহাম্মদ যেহেতু চলে গেছে, তাহলে এই মক্কায় থেকে যাতে কোনো লোক মুহাম্মাদের কাছে যেতে না পারে,
তোমরা চেকপোস্টে বিভিন্ন জায়গায় তোমরা আত্মনিয়োগ করে তোমরা নিযুক্ত থাকো এবং প্রয়োজনে তাকে ধরবে, তাকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসবে। সেই সময় যাতে মুহাম্মদের কাছে লোকজন গিয়া মানে মেজরিটি পার্সেন্ট না হয়, শক্তি বৃদ্ধি না করে, এই চিন্তার চেতনা আবু জেহেলদের মধ্যে গ্রহ করেছিল। এই জন্য রাস্তার ভিতরেই তাকে বাধা দিল এবং তাকে গ্রেপ্তার করবার জন্য পরিবেষ্টন করল। আল্লাহ নবী সাহাবী ডাকতে বললেন, তোমরা শোনো, তোমরা ভালো করে জানো আমি একজন তীর চালাতে সক্ষম, তীর চালাতে পারি এবং আমার তুনির ভিতরে অনেকগুলো তীর আছে। এই তীর যখন চালাবো তোমরা আমার সামনে মোকাবেলা করতে আসবে না। তীর চালালে তোমাদেরকে কিন্তু তীব্র আক্রমণ করে প্রতিহত করা হবে। তীর যদি ফুরায় যায়, আমার কাছে তরবারি আছে, তরবারি দেওয়া যদি ব্যর্থ হয়ে যায় তাহলে মনে রেখো, তরবারি দিয়ে ব্যর্থ হওয়ার পরে আমার যে বাড়িঘর আছে, আমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, বিত্ত বৈভব আছে, আমার বাগান আছে, তোমরা যদি চাও তাহলে বাগানগুলো আমি টাকা পয়সাগুলো দিয়ে দিব। টাকা পয়সা রসুলের ভালোবাসার কাছে আমার কাছে তুচ্ছ, আমি সবই দিয়ে দিব, বিনিময়ে রসুলের দরবারে যাবার জন্য আমার এই রাস্তা খুলে দাও। কাফেররা তখন চিন্তা করলো, এই লোকটা যদি চলে যায় আমাদের তো সমস্যা নাই, কিন্তু আমরা টাকা পয়সা পাবো। নেতা যদি জিজ্ঞাসা করে আমরা বলবো কোন সময় কোন রাস্তা দিয়ে চলে গেছে আমরা নিজেরাও টের পাই নাই, এই জন্য আমরা অর্থ সম্পদ আমরা হাতিয়ে নেই। এই বলে তখন তারে ছেড়ে দেওয়া হলো। এই সাহাবী যখন তিনি মদিনায় চলে গেলেন, আল্লাহ রসুলের সাথে তার যখন সাক্ষাৎ হয়ে গেল, সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি হাসি দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসতেছেন অথচ আমার এত কষ্ট হয়েছে, রাস্তার ভিতরে কাফেরদের সাথে আমার অনেক কথোপকথন হয়েছে। নবীজি বললেন, তোমার বলা লাগবে না। সাহাবী বললেন, তাহলে আপনি কেমনে জানবেন? নবীজি বললেন, তুমি যখন আমার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় হিজরত করে মদিনায় আসতেছিলে, রাস্তার ভিতরে কাফেরদের সাথে তোমার যে কথোপকথন হয়েছে, তোমার যে অর্থ, তোমার যে দুনিয়ার সম্পদ ত্যাগ স্বীকার করে আমি নবীর ভালোবাসায় চলে আসতেছো, তুমি মদিনার আশায়, তুমি মদিনায় আসার আগেই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করে আমারে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তুমি আসার আগেই সব আমাকে জানিয়ে দিয়েছেন। তো এটা হলো ভালোবাসা, রসুলের প্রতি ভালোবাসা। এটা শানে নজুল বললাম। আচ্ছা, এর অর্থও বললাম, শানে নজুলও বললাম। এখন এই আয়াতের মূল বক্তব্যটা কি, সাবস্টেন্সটা কি? এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে, যুগে যুগে, কালে কালে, ক্ষণে ক্ষণে যারা ইসলামের কাজ করবে, দ্বীনের কাজ করবে, তাদেরকে জান, মাল, ইজ্জত, আবরুর, জুলুমের শিকার হতে হবে, পরীক্ষা দিতে হবে। এটাই হলো মূল বক্তব্য। এই জন্য আল্লাহ পাক যাকে জান্নাত দিবেন তাকে দুনিয়ার জীবনে অনেক পরীক্ষায় ফেলাবেন, ঠিক কিনা? অনেক সময় জেল জুলুম হতে পারে, নিজের জীবনটা চলে যেতে পারে। আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত যাকে দিবেন, এই জন্য পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা, আল্লাহ পাক বলেন আমি তো তাদেরকে মানে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এদের মধ্যে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী, এটা আমি পরীক্ষা করে বাছাই করব। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, ইমানদারদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব, কিছুটা ভয় দিয়া, ক্ষুধা দিয়া, দারিদ্রতা দিয়া, বিভিন্ন সমস্যা দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা করব।
এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ পাক সূরা লোকমানে বলে দিলেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। পরীক্ষিত ওয়াসবির আলা মা আসাবাক, তোমাদের উপরে যখন পরীক্ষা আসবে, মুসিবত আসবে, তোমরা ধৈর্য ধারণ করো। যদিও চূড়ান্ত পর্যায়ে কষ্ট হবে তোমাদের, তারপরেও তোমরা যদি ধৈর্য ধারণ করো, উলাইকা গুরফাতাম বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আল্লাহু আকবার। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে 2টা কক্ষ বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ তোমাদের দান করব। সুবহানাল্লাহ। নবী রাসূলদের উপরে পরীক্ষা হয়েছে না ভাইজান? কত বড় পরীক্ষা হয়েছে দেখেন। সবসময় তিনি বাধার সম্মুখীন হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বৈঠকে বসছেন, এমন একটা মুহূর্তে দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথাটা খুব গুরুত্বের সাথে না নিয়ে অন্য মনস্ক হয়ে কি যেন শুনতেছিলেন। একটা সাহাবী তখন বিষয়টা রসুলকে জানালেন। রসুল তখন বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, তুমি কথা শুনছো না, কি হয়েছে তোমার বলো। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা শুনছি না। তার মানে এই নয় যে আপনার কথাকে আমি অবজ্ঞা করছি, তা কিন্তু করছি না। কিন্তু তাহলে তুমি এরকমই অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকাচ্ছ কেন? ডাকদা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যে সাহাবী বসা আছে যার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ির ভিতর থেকে একটা করুণ সুরের কান্নার আওয়াজ বাড়িতে ভেসে আসছে। আমি তখন বিশ্বনবীকে বলার পরে নবীজি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন। আচ্ছা বলো তো দেখি তালহা, তোমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কি সমস্যা হয়েছে আপনি একটু দয়া করে আমার বাড়িতে আগমন করেন, একটু ভালো করে দেখে যান। কয় ঠিক আছে, তুমি আগে চলে যাও। নবীজি বড় বড় সাহাবীদেরকে নিয়ে যখন চলে গেলেন তালহার বাড়িতে, আল্লাহ রাসূলের সাহাবী তালহার নাম ধরে নবীজি ডাক দিলেন, তালহা, অনুমতি দিলে ভিতরে প্রবেশ করতে পারি। ওই মুহূর্তে অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করলেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে একটা দৃশ্য দেখে নবীজির চোখের কোণায় পানি এসে গেছে, কান্না শুরু করে দিলেন শিশুদের মতো। লক্ষ্য করে দেখলেন যে তালহার ছোট্ট সন্তানকে বারান্দার খুঁটির সাথে তারে বেঁধে রেখেছে, একটা অবলা সন্তানকে। নবীজি বললেন, ওগো তালহা, শোনো, কোন বাবা এত নিষ্ঠুরতার আচরণ করতে পারে কোন সন্তানের সাথে? এই বাচ্চাটা কি অপরাধ করেছে যার কারণে তুমি এভাবে তারে বেঁধে রেখেছ? কি অপরাধ করেছে? তালহা কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 2 দিন ধরে আমার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থাপনা নাই। আমার বাড়িতে খাবার দাবার কিছুই নাই, কিছু দিতেও পারছিলেন, নিজেও না খাওয়া, সন্তানও না খাওয়া। কিন্তু এই যে সন্তানকে বেঁধে রেখেছি, এই যে আমার পাশের বাড়ি হলো প্রতিবেশী একজন ইহুদির একটা খেজুরের গাছ আছে। এই খেজুরের গাছটা হেলে আমার বাড়িতে এসে পড়েছে। এটা খেজুরের মৌসুম। এই মৌসুমে পাকা খেজুরগুলো আমার বাড়িতে পড়ে। যদি আমার ক্ষুধার্ত সন্তান একটা খেজুর যদি খেয়ে ফেলে দেয়, আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর কোনো হারাম জিনিস, অন্যের জিনিস আমার সন্তানাদির পেটের ভিতরে যাবে, আর রক্ত মাংস শরীর বৃদ্ধি হবে। ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ হাদিস শরীফে এসেছে 10টা কারণে দোয়া কবুল হয় না, নামাজ কবুল হয় না। তার মধ্যে 1 নম্বর কারণের নাম হলো যারা হারাম খায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। এই বান্দারগণ, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, ইমানদারগণ, আমি আল্লাহ যা তোমাদের জন্য হালাল রিজিক দিয়েছি এটা তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি প্রকৃত পক্ষে তোমরা আমি আল্লাহর খাঁটি আবেদ বান্দা হতে চাও তাহলে হালাল খাও। সুবহানাল্লাহ পড়েন। হারাম, হ্যাঁ স্লোগান দিয়ে দিয়েছে, ঠিক আছে। হালাল না খাইলে তার ইবাদত, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর বর্তমানে একটু হিসাব করেন কত হারাম। শুধু এই হারামই না, আজকে আমার সমাজে বেপর্দার সয়লাভ হয়ে যায়, ঠিক কিনা? যার সাথে দেখা দেওয়া যাবে না হারাম, আর এই হারাম কাজের সাথে আমরা নিজেরাই সম্পৃক্ত আছি না নাই? যার সাথে দেখা যাবে না তাকেও আমরা দেখতেছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আজকে রাস্তাঘাটে বিশেষ করে কিতাবে আসছে 6 ধরনের নারী জাহান্নামে যাবে। মায়েরা যারা শুনতেছেন, আমি দুই দিকেই কথা বলতেছি। 6 ধরনের নারী জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর, যে নারী মাথার চুল খুলে বেপর্দায় সতর খোলা অবস্থায় থাকে, এ নারী জাহান্নামে যাবে। আজকেও হাদিসে পড়লাম যে যেই নারী মাথার চুল খুলে পর পুরুষকে দেখায়, বেপর্দায় থাকে, সুতরাং এই প্রত্যেকটা চুল হবে বিষাক্ত বিষধর সাপ। এবং এই চুলগুলো আল্লাহ এত মোটা বানাবেন, জাহান্নামের পুলের সাথে চুল বেঁধে দিয়া নিচের থেকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালাবে। আর ওই প্রত্যেকটা চুল বিষাক্ত সাপ হবে, আর ওই সাপগুলো গলায় পেঁচিয়ে ধ্বংসন করতে থাকবে। এক একটা ধ্বংসের কারণে 70 বছর পর্যন্ত বিষের ক্রিয়া থাকবে। এত জুলুম হবে তার বেপর্দার কারণে। দেখেন তো আজকে এই পর্দা পশ্চিতা আমাদের মধ্যে আছে, কতটুকু আছে একটু বিবেচনা করেন মুসলমান ভাইরা। আবার এক ধরনের নারী জাহান্নামে যাবে। একজন নারীর কাছে সবচেয়ে বড় দামি অলংকার হলো স্বামী। যেরকম কি স্বামী, যে নারী, যে স্ত্রী স্বামীর সাথে তর্ক করে, স্বামীকে সম্মান করে না, অশ্রদ্ধা করে, রাগারাগি করে, চোখ রাঙ্গায় স্বামীর সাথে কথা বলে, নবীজি বলেছেন যে স্ত্রী লোকটা মারা যায়, ওই স্ত্রী লোকটার আচরণে, ব্যবহারে স্বামী অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ নবী বলেন ওই মহিলার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনোটাই কবুল হবে না, ওই নারী জাহান্নামে চলে যাবে। আর যেই নারীর আচরণে স্বামী সন্তুষ্ট, তার ব্যবহারে সন্তুষ্ট, স্ত্রী মারা গেল, তার ব্যবহারে সন্তুষ্ট হওয়ার কারণে আলা রাদিন দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন স্বামী খুশি থাকার কারণে ওই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়া তো অতি সোজা। একটা মামুর বাড়ি সবরি কলা, যে চাইলাম একটা কলা, দিল 3টা কলা। না বল কি কও? হ্যাঁ কইও আবার, তুমি তো আমার আবুল ভাই। হ্যাঁ, এই জন্য জান্নাত পাওয়া তো সহজ না। আবার যদি আপনি দিন মাইনে চলেন, এটাও বলতেছি, থামেন, আমি কয়টা হাদিস কোরআন এই সুন্দর এই কথাগুলো ভালো করে শোনেন, কাজে লাগবে ইনশাল্লাহ। তো তাহলে 2টা গেল। আর 3 নম্বর নারী হলো যে তার নিজের স্বামী থাকা সত্ত্বেও কিছু নারী আছে পর পুরুষের সাথে হাসি তামাশা, গল্প গুজব এবং কুকর্মে লিপ্ত হয়, এমন নারী জাহান্নামে যাবে। পরিষ্কার হাদিস এটা। তাহলে গল্প গুজব, অনেক নারী আছে পরকিয়া করে, আছে না নাই? বাদ দেন এগুলো। আর যে নারী অপবিত্র থাকার সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে ঘড়িমসি করে, এই নামাজের টাইম হয়েছে পরে যায়, আলসেমি করে, নাপাক অবস্থায় থাকে, এই জন্য অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে ঘড়িমসি করে, আলসেমি করে, এই ধরনের নারী জাহান্নামে যাবে।
হাবিতত আমালুহুম, তার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর 5 নম্বর, যে নারী মিথ্যা কথা বলে আর গীবত করে বেড়ায়। হাদিস বলতেছে কিন্তু আবুল, হাদিস, মিথ্যা কথা বলে গীবত করে, বিশ্বাস করেন, মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয়। সুতরাং যারা মিথ্যা কথা বলে কথায় কথায় আর গীবত করে, আমার তো মনে হয় কিছু নারী এমন আছে, যদি তার কানে বলেন, মাইক দিয়ে বলার চাইতে কোনো কোনো নারীর কানে গেলে সকাল হওয়ার আগেই সারা গ্রাম জুড়ে বিষয়টা জানাজানি হয়ে যাবে। এমন নারী আছে না নাই? কলজাটা একবারে মানে কেমন জানি খোলা, ফোপরামাইটা নাই বললেই চলে। আমার দুপুরে আর মহিলাদের কথা কইতেছি না, আমার গ্রাম তো। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এই জন্য যেই কথাটা বলতেছিলাম, বিশ্ব নবী বলেছেন, অপবিত্র হয়েছে তখন পবিত্রতা অর্জন করতে আলসামি করে, গরিবসি করে এমন নারী জাহান্নামে যাবে। আর যেই নারী মিথ্যা কথা বলে গীবত করে বেড়ায়, গীবত এমন বিষয় আমার ভাইরা, একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন যে যতক্ষণ কথা হবে হাদিস কোরআনের আলোকেই কথা বলে। হাদিসটা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন মায়েজে আসলামী। নাম কি বলেন তো দেখি? মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ তো বলে উঠতে নয়, ভুল ত্রুটি হতে পারে। আল্লাহ যদি সংগঠিত করেন, কোনো মানুষের রোধ করার ক্ষমতা হয় না। আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য এমন ব্যবস্থাও হয়তো করেন। আমার ভাইরা, একজন নারীর শুধুমাত্র হাত ধরে ফেলেছিলেন, আর নারী লোকটা ডাক দেয় বললেন, শুধু হাত ধরা নয়, তিনি একটা আড়ালে গিয়ে একটা নারীর সাথে যেন যৌন তৃপ্তি লাভ করেছিলেন। এরপরে তিনি চিন্তা করলেন, আমি যে অন্যায় করলাম, অপরাধ করলাম, সংগঠিত হলো, এই জীবন আর যৌবনে আমার কোনো মূল্য নাই, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, কি করা যায়? নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমি জিনা করে ফেলেছি, কি করব আমি? নবী বলেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। নবীজি বললেন, যাও, ফিরে যাও, আল্লাহকে স্মরণ করো, আল্লাহরে ডাকতে থাকো। লোকটা চলে গেল। এরপরে যখন আবার চলে আসলেন, আমার মুসলমান ভাইরা, আবার যখন চলে আসলেন নবীজির কাছে, হুজুর, আমি যাইতেছিলাম, কিন্তু যাবার সময় আমার মনের মধ্যে ভালো লাগতেছিল না, কারণ আমি যদি জাহান্নামের, হ্যাঁ, আমাদের মাহফিলের সভাপতি এসেছেন, আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বোঝেন। আবার ফিরে আসার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে তুমি ফিরে যাও, আল্লাহকে স্মরণ করো, কিন্তু আমার মনের মধ্যে তারপরে ভালো লাগতেছিল না, আমি আবার ফিরে আসলাম। আসার পরে নবীজি, এখন আমি কি করতে পারি বলেন? নবীজি আবার বললেন, যাও, ওয়াইহাকা ইয়ারজিউ, যাও যাও, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করো। এইভাবে একবার নয়, দুইবার নয়, 3 বার চলে গেলেন আর ফিরে আসলেন। নবীজি তখন মায়েজে আসলামের গোত্রের লোকদের সাথে পরামর্শ করলেন যে এই আসলাম, মায়েজে আসলামের লোকটার কেমন মানুষ ছিল? কয় না, লোকটা অত্যন্ত ভালো এবং শরীফ ভদ্র মানুষ। সুতরাং এই লোকটা অত্যন্ত ভালো, কখনোই তো পাপের কাজে যায় না, কিন্তু হঠাৎ করে তার হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, যাও তো মায়েজে আসলামকে পাথর মেরে হত্যা করো। কোরআনের আইন, এখানে কারোর জন্য স্বজন প্রীতি হবে না। কোরআনের আইন সত্যি সেইভাবেই প্রয়োগ হবে যেভাবে অপরাধ করেছে। এরপরে মায়েজে আসলামীকে যখন পাথর মেরে হত্যা করা হলো, আমার মুসলমান ভাইরা, নবীজি সেই জানাজায় ইমামতি করলেন, নিজে কবরে নামলেন। কবরে নেমে এরপরে মাতফুন করে তিনি দোয়া করলেন। দোয়া করার পরে ফিরে আসার সময় রাসূলের পিছনে 2 জন সাহাবী ছিলেন। একজন আর একজনকে বলতেছিলেন, এই যে যেই লোকটাকে কবরে দেওয়া হলো, লোকটা গুনাহ করেছিল, অন্যায় করেছিল, লোকটা অপরাধ করেছিল, লোকটা জিনা করেছিল, কিন্তু নিজেই প্রকাশ করার কারণে তাকে কুকুরের মতো পাথর মেরে তাকে হত্যা করা হলো।
এই শব্দ উচ্চারিত হওয়ার পরে তখন তিনি আল্লাহ রসুল মনক্ষুণ্ণ হলেন। কিছু দূর আগানোর পরে নবীজি দেখলেন রাস্তার নিচে একটা মরা গাধা পড়ে আছে। সেই গাধাটা, মরা গাধার এক সাইড থেকে পছন ধরে পোকাগুলো কিলবিল করছে। এরপরে সূর্যের অগ্নি যারা কিরণ পড়তেছিল টান টান হয়ে গেছে। নবীজি সাহাবীদেরকে বললেন, দুইজন সাহাবী ছিলেন, ফাকুলা মিনহু আনজিল, নাজিল হও, নিচে চলে যাও। এরপরে মরা গাদা তোমরা কি কখনো খাওয়া যায়? বললেন, কিছুক্ষণ আগেই তো তোমরা খাইলা। কয় কেমনে? যেই ভাইকে যিনি পাথর মেরে তারে হত্যা করলাম, সুতরাং তাকে বলেছ কুকুরের মতো তারে পাথর মেরে হত্যা করা হয়েছে। সুতরাং একথা কেন বললে? তোমরা জানো না আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না। নবুয়তের চোখ দিয়ে আমি যা দেখি তোমরা তা দেখো না। কারণ হলো এই সাহাবী যেইভাবে তওবা করেছে, গোটা মক্কা মদিনার সমস্ত মানুষের মধ্যে যদি ভাগ করে দেওয়া যেত, তাহলে সকলের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। তোমরা তো গীবত করলে, গীবত করলে জীবনে সব নেক আমল বরবাদ হয়ে যায়। তোমরা তো গীবত করলে, এই জন্য কখনোই গীবতের আশ্রয়, গীবত করব না, মিথ্যা কথা বলবো না। রাসূল বলছেন ওই নারী জাহান্নামে যাবে যে গীবত করে আর মিথ্যা কথা বলে। আর 6 নম্বর, যে অন্যের সুখ দেখে হিংসা করে, হিংসুক ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। এবং উপকার করে যারা খোটা দেয়, এমন ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। অনেকে আছে না যে এই তোর গলার মধ্যে হাত দিলে আমার ভাত বের হবে, এখনো আমার টাকা না হলে মসজিদ হয়, আমাকে এমন কথা বলবো। এই যে দান করে যে খোটা দেয়, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে, তাদের আমলনামা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমি যখন এইটা করব, জীবনে কখনো এই অন্যায়ের সাথে সম্পর্ক করব না। ঠিক কিনা ধরে কর? মেয়েদের জন্য মাহারাম 14 জন মাহারাম, যাদেরকে দেখা দেওয়া যাবে। কয়জন? 14 জন। 1 নম্বর হলো বাবা, দেখা দেওয়া যাবে। এরপরে আপন দাদা, আপন নানা, আপন চাচা, আপন মামা, আপন ভাই আর স্বামী, আপন ছেলে, এরপরে আপন ভাইয়ের ছেলে মানে ভাইস্তা, আপন বোনের ছেলে, আপন ছেলের ঘরে নাতি, আপন মেয়ের ঘরে নাতি, আপন শ্বশুর, আপন মায়ের জামাই, মেয়ের জামাই। সুতরাং মেয়েদের জন্য হারাম, তাদের সামনেও যাওয়া যাবে না। আর বাকি যত পুরুষ, যেই যে 14টা বললাম আমি, এদের বাদ দিয়ে যত পুরুষ আছে সবকে দেখা দেওয়া হারাম। যদি দেখা দেয় তাহলে কবিরা গুনাহ হয়ে গেল। আর কবিরা গুনাহ করার পরে কোনো মানুষ বা নারী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে সে জাহান্নামে চলে যাবে। আমরা মুসলমান, অথচ আজকে বিধর্মীদের আমরা আদর্শ লালন করি, এজন্য আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আমি অনেক সময় বলে থাকি, এই যে আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে বিয়ে শাদীর মধ্যে এঙ্গেজমেন্ট করা হয়, হয় না ভাইজান? এঙ্গেজমেন্ট করাটা হলো খ্রিস্টানদের নীতি। কিসের নীতি? আংটি পরানো, এঙ্গেজমেন্ট করে রাখা, এঙ্গেজমেন্ট করা, এটা খ্রিস্টানদের নীতি। আর আমি মুসলিম হয়ে যদি খ্রিস্টানদের নীতি আমি আদর্শটা লালন করি, তাহলে রসুলের সুপারিশ পাওয়া সম্ভব হবে না। আর একটা কথা বলি, গায়ে হলুদ দেওয়া, এগুলো সমাজে চালু আছে না নাই? গায়ে হলুদ দেওয়া এটা মুসলমানদের নীতি না। গায়ে হলুদ দেওয়া হলো হিন্দুয়ানি নীতি। জোরে কোন কি নীতি? হিন্দুয়ানি নীতি। এগুলো শিখতে হবে। খালি স্লোগান দিয়ে ফাটাফাটি করে আমার কি লাভ? আমল যদি না থাকে আমার মধ্যে, হিন্দুয়ানি নীতিকে বর্জন করতে হবে, নইলে আল্লাহ রসুল আপনাকে সুপারিশ করবে না। আর একটা আছে, বিয়ে শাদীর মধ্যে যৌতুক ধরা হয়, আছে না নাই? যৌতুক আছে না নাই? মেয়ের বাবার কাছ থেকে আদায় করা। যদি ম্যাট্রিক পাস করে তাহলে শৈল মাছের মতো হা করে, আর যদি যদি আইএ পাস করে তাহলে বোয়ালের মতো হা করে, যদি বিএ পাস করে হাঙ্গরের মতো হা করে, কুমিরের মতো হা করে। আমি তো দলিল দিয়ে দিছি, এটা লাগ হইছে, আসার আগে ওই তো হয়ে গেল। প্রধান বক্তার আগমন,
এটা জোরে কোন যেভাবে কইতেছেন মানে 3 দিন ধরে রোজাই রয়েছে লিল্লাহে তাকবীর হয় নাই যে তাকবীর দিতেছ এই তাকবীর দিয়া এখনকার সওয়াল পড়বা কি খায় আল্লাহ খালি মোবাইলে দেখে আর কি খায় ঘোরার দিন রাত ভর খালি মোবাইলে এসে পাওয়ারলেস হয়ে গেছে সব দিক থেকে আসলটা কই নাই এবার জোরে নারায়ণ তাকবীর প্রধান বক্তার আগমন ধুকুরে বেড়ার পক্ষ থেকে নামান ঠিক আছে এখন কথাগুলো শোনেন যথা টাইমে তাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ কালেকশনও করা লাগবে সব মাথার মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মুসলমান ভাইরা আমার তাহলে যে কয়টা বললাম এঙ্গেজমেন্ট করা কিসের নীতি বলেন খ্রিস্টানদের নীতি গায়ে হলুদ দেওয়া কোন নীতি হিন্দুদের নীতি যৌতুক হলো হারাম নীতি কি নীতি কন্যার বাপের কাছ থেকে টাকা পয়সা যৌতুক আদায় করা আর মানুষের গু খাওয়া সমানই অপরাধ কুত্তার গোস্ত খাওয়া যেমন অপরাধ মানুষের পায়খানা খাওয়া যেমন অপরাধ কন্যার বাপের কাছ থেকে যৌতুক দাবি করে আদায় করা তার চেয়ে বেশি অপরাধ যৌতুক নেওয়ার চাইতে বাঙ্গা থাল নিয়ে সোহাগপুর আর এনায়েতপুর হাটে দাঁড়া থেকে ছায়া খাওয়া ভালো তারপরে যৌতুক নেওয়া ভালো না যৌতুক যারা নেয় এর চাইতে নিকৃষ্ট পতিত ছোট লোক আল্লাহর জগতে আর নাই এরপরে বিয়ে করাতে নিবেন তুই তো বিয়েই করস না তুই কি নিবি ভাইরে দুঃখ লাগে মুসলমান নাম কিন্তু কাম আমাদের হলো বিধর্মীদের ঠিক কিনা এই জন্য তো মুসলমানদের আজকে এই দশা মুসলমান ভাইদের আবার এই যে একটা কথা শোনেন 200-300 মানুষ নিয়ে বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে যাওয়া হয় অলিমা করা যায় অলিমা মানে ছেলের বাড়িতে হবে অলিমা অনুষ্ঠান করেন ছেলের বাড়িতে কিন্তু মেয়ের বাড়িতে 200-300 লোক নিয়ে যারা যায় বরযাত্রী যায় এটা হলো সবচেয়ে বড় জুলুম নীতি ঠিক কিনা আর বিশাল অঙ্কের মহারণা ধরে এই সমাজে 10 লাখ 5 লাখ 15 লাখ বিশাল অঙ্কের মহারণা ধরে ঠিকই কিন্তু অন্তরের ভিতরে পরিশোধের নিয়ত নাই এটা হলো মুনাফিক নীতি আমি তো ঠিকই কই আমি কি মিছা কথা কই বললাম আমি যা কই সত্যি কথাই কই কোরআন হাদিস দিয়ে বলতেছি এই জন্য যে কয়টা পয়েন্ট বললাম এই পয়েন্ট আমরা কখনো নিজেরা এই অন্যায়ের সাথে জড়িত হব না রাজি আছেন যারা হাত তোলেন তারা তো আজকে ওয়াজ মাহফিল সার্থক রে ভাই আজকে ফাটাফাটি করবো না খালি মশলা কম আজকে মুসলমান ভাইরা আমার বাবাজিরা খেয়াল করেন যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলি যুবকেরা আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে একটু কি ভেবে দেখেছো তোমরা একটু ভেবে দেখো তো এই যে তোমরা যে বর্তমান যুগে যারা মোবাইল দেখো মোবাইলের মাধ্যমে মানুষ যে পাপের সাগরে ডুবে যাচ্ছে একটু চিন্তা করে তো দেখো মোবাইল অন করে যখন আপনি টানতে থাকবেন এমনও ছবি যখন স্ক্রিনে ভেসে আসবে যেটা দেখা বৈধ না অবৈধ জোরে বলেন মোবাইল দেখে আজকে আমার যুবক সমাজের চরিত্র ধ্বংসর গহ্বরে চলে যাচ্ছে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে নবীজি বলেছেন কোন বেগানা নারী অথবা বেগানা পুরুষের প্রতি দৃষ্টি নেওয়া এটা হলো চোখের জেনা কিসের জেনা চোখের জেনা খালি নারী আর পুরুষ উভয় লিঙ্গ একত্রিত করলেই যে জেনা তা কিন্তু না বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়ার নাম এটাও হলো চোখের জেনা নবীজি বলেছেন যৌনতা সম্পর্কিত বিষয় নিয়ে যদি কেউ আলোচনা করে তাহলে এই যে জিহ্বা দিয়া কথা মুখ দিয়া কথা বলে জিহ্বার জেনা হবে এটা এরপরে বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে যদি কাউরে স্পর্শ করে হাত দিয়া ধরল অন্য নারীকে ধরল এটা হাতের জেনা হবে ব্যভিচারের উদ্দেশ্য যদি হেঁটে যায় তাহলে পায়ের জেনা হবে এরপরে মুসলমান ভাইরা জেনার কল্পনা করা আকাঙ্ক্ষা করা মনের মধ্যে আসা জাগা এগুলো অন্তরের জেনা হবে কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন জেনাকারীর লজ্জাস্থানে এমন দুর্গন্ধ সৃষ্টি হবে দুনিয়ার জীবনে
পৃথিবীর কোন একটা আঙ্গিনায় যদি জেনাকারীকে যদি দাঁড় করে রাখা যেত, জাহান্নামের মধ্যে যে শাস্তি হবে, যে দুর্গন্ধ সৃষ্টি হবে, দুনিয়ার মানুষ তারা এই দুর্গন্ধের কারণে তারা একেবারে শেষ হয়ে যেত, এমন অবস্থা হয়ে যেত, অস্থির হয়ে যেত। সেদিন জেনাকারীকে পিপাসা মিটাবার জন্য পচা পানি আর পচা পুজ আর রক্তগুলো খেতে দেওয়া হবে, আর বলা হবে দুনিয়াতে যা তোমরা জেনা করেছো, অন্যায় করেছো, আজকে তোমরা সেটার প্রতিফল আজকে গ্রহণ করো। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা ওই সাহাবীর মতো হও। ও যুবক, ইসলামের জন্য দেখো যে কথাটা বলতেছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহার বাড়িতে গেছেন, মনে আছে তো আপনাদের? তালহার বাড়িতে চলে গেলেন আর দেখলেন যে তার হাত পাও বাঁধা। বললেন, হুজুর, এই যে অন্যের গাছের একটা খেজুর যদি খেয়ে ফেলে দেয় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, আমার ওই সন্তানের দেহটা হারাম হয়ে যাবে, আর হারাম হওয়ার পরে এই সন্তানের ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্যই আমি বেঁধে রেখেছি, না খেয়ে মারা যেতে পারে কিন্তু আমি হারাম ঢুকাবো না ভিতরে। নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, এই যে খেজুর গাছের যিনি মালিক তারা ডাক দিয়ে নিয়ে আসো। সাহাবীরা চলে গেলেন, খেজুর গাছের মালিককে ডেকে নিয়ে আসা হলো। নবীজি ইহুদিকে বললেন, ইহুদি ভাই রে, তুমি এই খেজুরটা বিক্রি করবা নাকি? কয় না বিক্রি করব না। কয় খেজুরের গাছটা দান করে দাও। কয় দানও করব না। নবীজি বললেন, এই খেজুর গাছের বয়স হয়ে গেছে, এই খেজুর গাছটার এতই বয়স হয়ে গেছে 2-1 বছর ফল দিতেও পারে, নাও পারে, তবে শুনে রাখো, তুমি যদি ঈমান আনো তাহলে জান্নাতের ভিতরে 10টা খেজুরের গাছ দেওয়া হবে। কয় ওগুলো আমার লাগবেও না। নবীজি মনক্ষুণ্ণ হলেন। ইহুদি লোকটা চলে গেল। তালহার বাড়িতে থাকাকালীন অবস্থায় নবীজি বললেন, সাহাবীরা রে, এই বাড়ির মধ্যে আমি থাকাকালীন অবস্থায় যদি কেউ আমারে খুশি করতে পারে তাহলে ওয়াদাম্মা সাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ। নবীজি 2 আঙ্গুল এক জায়গায় করে বললেন, সেই ব্যক্তি আর আমি এত পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, হযরত তালহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমারে অনুমতি দেন, আমি একটু চেষ্টা করে দেখি। কয় ঠিক আছে, যাও। এরপরে তিনি চলে গেলেন ইহুদির বাড়িতে। ওসমান গিয়ে বললেন, ভাই ইহুদিরা শোনো, তুমি তো আমার বাগানগুলো চিনো। কয় হ্যাঁ, আমি আপনার বাগান চিনি। কয় আমার বাগানে কয়টা খেজুরের গাছ চাও, বিনিময়ে তুমি এই মরা খেজুরের গাছটা আমারে দিবা। কয় 20টা যদি দাও তাহলে আমি তোমারে দিব। কয় ঠিক আছে, তুমি 20টা কোনটা নিবে তুমি নিয়ে নাও আগে। এরপরে 20টা খেজুরের গাছ যখন চিহ্ন দিয়ে নেওয়া হলো, এরপরে একটা খেজুরের গাছ, ইহুদির গাছটা তিনি নিয়ে নিলেন। আমার মুসলমান ভাইরা, এই গাছটা নিয়ে যখন তিনি আসতেছিলেন, ওই মুহূর্তে পিছনে থেকে ডাক দিয়া ইহুদি লোকটা ডাক দেয়া বলে, ভাই ওসমান রে, শুনেছিলাম তুমি জ্ঞানবান মানুষ, অত্যন্ত চালাক চতুর মানুষ, কিন্তু তোমার চাইতে মূর্খ আর অর্বাচীন আমার দৃষ্টিতে একজনও নাই। কয় কেন? এই যে আমার খেজুরের গাছটা মাত্র 1-2 বছর ফল দিতেও পারে, নাও পারে, এটা তুমি নিয়ে নিলা, বিনিময়ে ভালো ফলদার 20টা তাজা খেজুরের গাছ দিলা, তুমি তো আসলে বোকা। আমার ভাইরা, ওসমান পিছনের দিকে তাকায়া ডাক দেয় বলতেন, ভাইজান আমি বোকা নই, তুমি বোকা। আমার নবী বলেছেন, তালহার বাড়িতে থাকাকালীন অবস্থায় কেউ যদি আমারে খুশি করতে পারে তাহলে আমি নবী আর সে এত পাশাপাশি জান্নাতে থাকবো। সুতরাং তুমি 20টা খেজুরের গাছ চাইলে, তুমি যদি আমার যত সম্পদ আছে, বাগান আছে, বাড়ি ঘর স্থাবর অস্থাবর যত জমি জমা বাগান আছে সব যদি চাইতা, বিনিময়ে সবই দিয়ে দিতাম রাসূলকে খুশি করার জন্য। তুমি চাইছো মাত্র 20টা খেজুরের গাছ, আমি 20টা খেজুরের গাছ দিয়া মরা খেজুরের গাছ নিয়ে আমি যাইতেছি না, বরং আল্লাহর জান্নাত ক্রয় করে বিশ্ব নবীর দরবারে যাই। আমি তো আল্লাহর জান্নাত কিনে নিয়ে যাচ্ছি, এটা রাসূলের ওয়াদা। সেই জন্য তুমি ঠকেছো, তুমি চাইছো কম, আর আমি তো এই সুযোগে একটা নিয়েছি 20টা দিয়া। সুতরাং আমি এটা খেজুরের গাছ কিনি নাই, বরং রাসূলের সাথে জান্নাতে থাকবো, জান্নাত ক্রয় করেছি। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে জানের মালিক কে? মালের মালিক যখন চাবো তখন আল্লাহই তো। আল্লাহর রাস্তায় চাইলে দেওয়া লাগবে না। একটু বইলে নি আর একটু বলে নি। সম্মানিত ভাইরা, রাসূলের ঘরে যখন তালহার বাড়িতে ঢুকলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়ে বললেন, হুজুর 20টা খেজুরের গাছ দিয়া আমি ইহুদির একটা খেজুরের গাছ নিছি, এটা আমি তালহার সন্তানের জন্য আমি একবারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দিয়ে দিলেন। হযরত তালহা তখন একটু আওয়াজ দিয়ে বললেন, আমি এই ওসমানের ঋণ আমি কি দিয়ে শোধ করব? আমার তো ঋণ শোধ করার ক্ষমতা নাই। তখন আল্লাহর রাসূলের সাহাবী ওসমান জিন্নুরাইন বললেন, ভাই তালহা, তোমাকে এটা ঋণ শোধ দিতে হবে না, বরং যেদিন তুমি আল্লাহর রাসূলের হাত ধরে জান্নাতে চলে যাবা, অন্তত ওই কঠিন বিপদের দিনে আমি ওসমানের নাম ধরে ডাক দিয়ে তোমাদের সাথে রাসূলের সাথে জান্নাতে নিয়ে যাইও। সুবহানাল্লাহ জোরে কর। তাদের প্রত্যেকটি চেতনা ছিল জান্নাতমুখী চেতনা। আর আজকে আমাদের চেতনা খালি গুনাহ করার চেতনা। কথা ঠিক কিনা? একটু ভয় করেন আল্লাহরে ভাইরে, বলছি আল্লাহকে ভয় করেন। এই যৌবন চিরদিন ধরে রাখতে পারবেন না। আজ আসি কাল নাই। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার 3 দিন পরের হাতের নখগুলো খসে খসে পড়ে যাবে আলটিমেটলি, ঠিক না? মুসলমান ভাইরা, এবার 3 দিন পরে হাতের নখ পড়ে যাবে, 4 দিন পরে চুল আর শরীরের পশমগুলো পড়ে যাবে, 5 দিন পরে মগজ দিয়া সব বিগলিত হয়ে নাক দিয়া মুখ দিয়ে মগজগুলো বের হবে, 6 দিন পর পেটের ভিতরে যা আছে সব পচে বের হয়ে যাবে, 7 দিন পরে শুধুমাত্র হাড্ডি ছাড়া আর কিছুই থাকবে না। অথচ এত অহংকার কার জন্য করেন? ঠিক কিনা ধরে বলেন? কয়টা টাকা হলে অহংকারে বাঁচে না, আবার অনেকে অহংকারের ঠেলায় কয় যে খেলা হবে। কিসের এত অহংকার কোন? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, ঠিক কিনা? অহংকার এটা মুসলিমের কাজ নয়। অহংকার করা ইহুদি খ্রিস্টানদের অহংকার করে দাম্ভিকতা দেখাচ্ছে। আজকে ফিলিস্তিনের জমিনকে দেখেন, যারা মানবতার ফেরিওয়ালা, যারা গণতন্ত্রের ফেরিওয়ালা বলে দাবি করে তারা, কিন্তু যারা বলে জীব হত্যা মহাপাপ, পর ধর্মের প্রতি সহনশীল আচরণ করতে হবে, এই কথা বলেছিল গৌতম বুদ্ধ। কিন্তু এই গৌতম বুদ্ধ যদি বেঁচে থাকতো, তাহলে মিয়ানমারের মুসলমানদেরকে মারার অবস্থা দেখে তিনি আত্মহত্যা করতেন। কারণ গৌতম বুদ্ধ ছিল হলো বৌদ্ধ, আর মিয়ানমারে ওরাও বৌদ্ধ। মুসলমানদেরকে 10 জন 12 জনকে মাটির তলে পুঁতে রেখেছে, জীবন্ত মানুষ হত্যা করেছে। শুধু তাই না, এদেরকে 10 জন 12 জনকে একসাথে আটির মতো বেঁধে রেখে তারপরে কেরোসিন ঢেলে দিয়া জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। ফিলিস্তিনের দাদা প্রাণ গোলাপ ফুলের মতো সন্তানগুলোকে হত্যা করা হচ্ছে। সেই লক্ষ লক্ষ মানুষ এবং সেই দেশের বাড়িঘর বিল্ডিং ধুলোয় মিশে দিয়েছে। কিন্তু যারা মানবতার প্রবক্তা বলে দাবি করে, সেই সমস্ত লোকেরা আজকে টু শব্দ পর্যন্ত করে না, মুখে কুলু পেটেছে। টুডে এন্ড টুমরো ওয়েট এন্ড সি, এমন একটা সময় তোমাদের সামনে আসবে যে পানির মতো চলমান হয়ে তৃণখণ্ডের মতো ইহুদি আর নাস্তিকের বক্তাদেরা ভেসে যাবে, ফিলিস্তিনের ভূখণ্ডে আল্লাহর কালেমার পতাকা উড়বে। কথা ঠিক কিনা? কিন্তু যেই জিনিসটার দাবি সেটা হলো ঈমান, আমাদের সেই ঈমানটা আজকে নাই, ঠিক কিনা? বড় খারাপ লাগে রে ভাই, বড় খারাপ লাগে। সাহাবীদের জীবন দেখেন আপনি। হযরত আবু বকরের মতো মানুষ, তিনি গাছের দিকে তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু শাজার, যদি আমি এই গাছের পাতা হতাম, বোটাচ্যুত হয়ে পড়ে যেত, হয় পশু পাখি খেয়ে ফেলতো, আর না হয়তো জ্বালানি কাজে ব্যবহার হইতো, আমার হিসাব লাগতো না। অথচ তিনি রাসূলের উম্মতের মধ্যে প্রথম মানুষ,
এবং তিনি হলো সবচেয়ে দামি মানুষ। সেই আবু বকর 10 জন জান্নাতের টিকিট পেয়েছিলেন, তার মধ্যে তিনি 1 নম্বরে। সেই যদি পরকালের ভয় তার মধ্যে এত থাকে, আমাদের ভয় কোথায়? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। অন্য একটি আয়াতে সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার পড়লে পরে জীবনে সগীরা গুনাহ মাফ, পরকালে নেকির পাল্লা হবে ভারী, বরাদ্দ হবে জান্নাতে বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আমার হিসাব লাগতো না। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমার দুনিয়ার হায়াত নামক জিন্দেগি থেকে যদি ভালো আমল করে পরকালে আগেই পাঠায়া দিতাম, তাহলে আজকে এই বিপদের সম্মুখীন হওয়া লাগতো। ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, হায় আফসোস আমার এই আমল নামা কিতাব যদি আমাকে দেওয়া না হইতো। ইয়া লাইতা লাইলাতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, সে বলবে আল্লাহ এই জালেম বন্ধুকে যদি আমি গ্রহণ না করতাম, বদ বন্ধুকে যদি গ্রহণ না করতাম, সুদখোর বন্ধুকে যদি গ্রহণ না করতাম, মিথ্যাবাদী বন্ধুকে যদি আমি গ্রহণ না করতাম, ইসলাম বিরোধী শক্তির মানুষদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে জাহান্নামের দ্বার প্রান্তে আমার আশা লাগতো না। এখন আপনারাই বলেন, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে? বলেন বলেন, হবে? সেদিন লোকেরা আফসোস করবে, কি বলবে? আল্লাহ তাও বললেন কোরআনের মধ্যে, ইয়া লাইতানা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহু আকবার পড়েন। মুসলমান ভাইরা রে, ওই দিন লোকেরা বলবে, হায় আফসোস, যদি আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, নিয়ম যদি মেনে চলতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। আমার ভাইরা এরপর আফসোস করে বলবে, আল্লাহ সর্বনাশ আমার। ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতিন রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। তারা কি বলবে আফসোস করে? যে যদি আমরা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন না করতাম, যদি ওলামায়ে কেরাম দিনদারের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারতাম, দুনিয়াতে পাঠানো সেই গুনার পরিবর্তে যদি নেকি পাঠায়া দিতাম, প্রকৃত পক্ষে যদি মুমিন হতাম, তাহলে আজকে মিথ্যাবাদী না হয় মুমিন হতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনে আসা লাগতো না। এখন আপনারাই বলেন, ওই দিন কি এই আফসোস করে আমার আপনার জন্য কোনো কাজে লাগবে? জোরে বলে লাগবে? এই জন্য নামাজি শোনেন, বেনামাজি কাকে বলে? 5 ওয়াক্ত নামাজ যে 1 ওয়াক্ত পড়ে শুধু শুক্রবার, আছে না? এও বেনামাজি। যে 5 ওয়াক্তর কাছে 4 ওয়াক্ত পড়ে, এও বেনামাজি। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, এটাও বেনামাজি। নামাজি হলো তারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করা, এটা হলো নামাজি, ঠিক কিনা? সেই সাথে বেনামাজি ব্যক্তির জন্য মৃত্যুর সময় ভয়ঙ্কর 3টা শাস্তি হবে। কয়টা? রাসূলের হাদিস। 1 নম্বর লজ্জা আর অপমানের সঙ্গে তার মৃত্যুবরণ হবে যারা বেনামাজি। 2 নম্বর এমন পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে, মহাসাগর পরিমাণ পানি এনেও দিলে এ পানি যেন সব যেন পান করবে, এমন পিপাসা তার লেগে যাবে মৃত্যুর সময়। 3 নম্বর আমার ভাইরা, এরপরে ক্ষুধার্ত অবস্থায় সেই ব্যক্তি দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য শুধু মসজিদে মাহফিল করি, শুধু দান খয়রাত করি, এর কারণেই বোধহয় জান্নাতে যাবো এমনটি না। এই জন্য আমি এই কথাগুলো যা বলতেছি আমার ভাইরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুব ভালো করে খেয়াল করেন কথাগুলো। কারণ আজকের সমাজে দেখা যায় মায়ের কথা সন্তান মানে না, বাবার কথা সন্তান শোনে না। কারণ আমরা যারা গার্জিয়ান, আমরা যারা বাবা, আমরা আল্লাহর কথাকে লঙ্ঘন করি। এই জন্য আমার সন্তানগুলো আমাদের কথা লঙ্ঘন করে, ঠিক কিনা ধরে বলেন? বিশ্বনবীর জীবনে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার খাদিজাকে ডাক দেয়, বলেন খাদিজা আমি দারুণ ভয় পেয়ে গেছি। কয় কেন স্বামী আমার, কেন ভয় পেলেন? ডাক দেয় বলতেছেন, ভয় পাওয়ার একটা কারণ হলো ইদানিং আমি দেখি
ডান দিকে তাকাই একটা মানুষকে দেখা যায় আমার দিকে তাকিয়ে আছে, বাম দিকে তাকাই সে আমার দিকে তাকিয়ে আছে, সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় তাকে দেখতে থাকি। এমন সময় ভয় পেয়ে গেছি, ডাক দিয়ে বলেন দেখেন তো এখন দেখা যায় নাকি? এবার নবীজি বললেন হ্যাঁ দেখা যায়, ডাইনে দেখা যায়। তুমি কি দেখছো? আমি দেখতেছি না। আমি দেখতেছি। বামে তাকান তো। নবী বামে তাকালেন, বামেও দেখা যায়, পিছনে সামনে উপরে নিচে সব জায়গায় দেখা যায়। খাদিজা পরীক্ষা করবার জন্য ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, আপনি এবার আমার কোলের মধ্যে একটু বসেন। খাদিজার কোলের মধ্যে নবীজি বসলেন। এবার খাদিজা মাথার উপরে কাপড়টা সরিয়ে ফেললেন, মানে সতর খুললেন। মেয়েদের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সতর, সুতরাং তিনি মাথার চুল খুলে ফেললেন আর নবীকে কোলের মধ্যে বসালেন। এই দৃশ্য করার, এই কাজটা করার পরে খাদিজা ডাক দিয়ে বললেন দেখেন তো এখন দেখা যায় নাকি? আল্লাহ রসুল ডানে তাকায়, দেখা যায় না, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই, কোনো জায়গায় নাই, এখন কোনো জায়গায় দেখা যায় না। খাদিজা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আপনি আমার কোলের মধ্যে থেকে ওঠেন। এরপরে তিনি কোলের মধ্যে থেকে উঠলেন। খাদিজা আবার মাথার উপরে কাপড়টা এইভাবে ঢাকলেন, সতর করলেন। ডাক দিয়ে বললেন এখন দেখা যায় নাকি? কয় হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা অভয় দিয়ে ডাক দিয়ে বলেন রাসূল, প্রাণের স্বামী আমার, শোনেন শোনেন, এই যে আমি মাথার চুল খুললাম, আমি যখন সতর খুলে ফেললাম, আপনাকে আমার কোলের মধ্যে বসালাম, তখন আর দেখা যায় না। আবার যখন আমি সতর ঢাকলাম তখন দেখা যায়। তার মানে নিঃসন্দেহে নিঃসংকোচে অকুণ্ঠ চিত্তে আমি বলতে পারি অবশ্যই এটা ভয়ের কোনো কারণ নাই, এটা আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। তার মানে সতর ঢাকা থাকলে সেই ঘরে আল্লাহর রহমত আসে, সেই বাড়িতে আল্লাহর রহমত আসে। আজকে রহমত আসে যে কারণে, আজকে রহমত আসে যেই কারণে, যেই ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হয়, আমল হয়, সেই ঘরে ৭০ থেকে ৭২টা রহমত আসে। আজকে ঘরে তেলাওয়াতের পরিবর্তে শয়তানের বাক্স ঢুকায়া শুধুমাত্র পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি আর নাটক দেখা হয়। এজন্য আজকে গজব শুরু হয়ে গেছে। বাপ বেটা মিল নাই, এবং স্ত্রী তার মায়ের সাথে সন্তানের ভালোবাসা নাই, শ্রদ্ধাবোধ নাই, কিচ্ছু নাই। একটাই কারণ, আল্লাহ দিন ছেড়ে আমরা বড় দিনের দিকে ঢুকে পড়েছি। কথা ঠিক কিনা? আপনারা মন খারাপ করতেছেন? এই জন্য আজকে আমাদের পরিবর্তন হওয়া লাগবে ভাই। আজকে মানুষ ঋণ করে একটু ভয়ও করে না, আবার ঋণ করার পরে পরিশোধ করতে হবে এটাও মনে করে না। আহা, বিশ্বনবীর জীবনী দেখলাম, খুব কথাটা শেষ করে আমি শেষ করে কালেকশনে যাব। বিশ্বনবীর জীবনী দেখলাম এক জায়গায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ মুহূর্তগুলো যখন শারীরিক অবনতি, অসুস্থতা সব দিক থেকে, ওই সময় বললেন যে বেলাল, মানুষকে আহ্বান করো, যদি কেউ আমার কাছে ঋণ পায় তাহলে আমি পরিশোধ করে দিব। আহ্বান করলেন, লোক বোঝাই হয়ে গেল। রাসূল মেম্বারে বসে তিনি বললেন আগামী বছর হয়তো আমি এখানে নাও থাকতে পারি। রাসূলের বলার ভঙ্গিমা ছিল এমন যে সাহাবায়ে কেরাম যেন রাসূলের বিয়োগ ব্যথায় এখনই ভুগতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। নবীজি বলেন সাহাবায়ে কেরাম, সাহাবীরা কেঁদো না, তোমরা কেঁদো না, শুনে রাখো, প্রত্যেকটা মানুষের জীবনকে পরিচ্ছন্ন করো, আগামী দিনের জন্য কিছু তোমরা পাঠাও। আমার মুসলমান ভাইরা, এরপরে নবীজি বললেন সাহাবীরা, দীর্ঘদিন তোমাদের সাথে আমার ওঠা বসা, তোমাদের সাথে চলাফেরা, যদি আমার কাছে কেউ কিছু পেয়ে থাকো তাহলে তোমরা চাইলে আমি দিয়ে দিব। ওই মুহূর্তে একজন সাহাবী, নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঋণ আছেন আমার কাছে। সাহাবায়ে কেরাম অপলক নেত্রে তাকিয়ে আছে, কি ঋণ আছে নবীজি? ইতবাসরে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ঋণ হলো উহুদের যুদ্ধের ময়দানে যেদিন আপনি ঘোড়া চালাতে ছিলেন, ওই ঘোড়া চালাতে গিয়ে পিছনে, ঘোড়ার পিছনে যখন আপনি আঘাত দিতেছিলেন, আমি ঘোড়ার পিছনে দৌড়াচ্ছিলাম, সেই ঘোড়ার পিছনে ঘোড়ায় আঘাতটা, চাবুকের আঘাত না লেগে সেই আঘাতটা আমার শরীরে লেগেছে। এখন এটা হলো আপনি ঋণ, আমি চাই এখন আপনাকে ওই আঘাত দিয়ে ঋণটা পরিশোধ করতে চাই। এ কথা বলা মাত্র ওমরের মতো মেজাজে একজন মানুষ, তিনি
খাপ মুক্ত করলেন, তরবারি বের করলেন। এত বড় সাহস, তুমি আমার নবী অসুস্থ আর তাকে চাবুক মারতে চাও? নবীজি বললেন উসকুত ওমর, ওমর তুমি থেমে যাও। ওমর থেমে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার ঋণ আমাকেই মুখ পরিশোধ করতে হবে, এজন্য কেউ বাধা দিবে না। সাহাবায়ে কেরামের মধ্যে বলতেছিলেন তোমাদের যদি একটার পরিবর্তে 10টা চাবুক মারতে হয় তাহলে আমাদের মারো, আমার নবীকে আঘাত দিও না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তান এদের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে এতক্ষণ পর্যন্ত হয়ে গেলেন, হু হু করে কেঁদে ফেললেন। এমন সময় ডাক দেয়া বললেন ঠিক আছে তুমি আমারে আঘাত দিয়ে ঋণ পরিশোধ করো, আমি ঋণ নিয়ে দুনিয়াকে বিদায় হতে পারবো না, শোধ করে দাও। ওই মুহূর্তে নবীজিকে ডাক দেয়া বললেন ও আল্লাহর রাসূল, উহুদের যুদ্ধের ময়দানে যেই চাবুকটা আপনি ব্যবহার করেছিলেন চাবুকটা ছিল লাল রঙের, আমি ওই চাবুকটাই চাই। ওই সময় চাবুকের কথা শোনার পরে নবীজি তখন হুজরার ভিতরে আওয়াজ দিলেন উহুদের যুদ্ধে ব্যবহারের সেই চাবুকটা পাঠায়া দাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, ফাতেমাও কান্দে, কয় এমন নিষ্ঠুর ব্যক্তিকে আমার আব্বারে আঘাত করতে চায়, কিন্তু নবীদের নির্দেশ চাবুকটা পাঠিয়ে দেওয়া হলো। নবীজি বললেন আমার পিঠে আঘাত করো। কয় না ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আঘাত আমি করব না। কারণ আপনি যেদিন আঘাত করেছিলেন ওই দিন আমার শরীরে কোনো জামা কাপড় কিছুই ছিল না, এখন তো আপনার শরীরটা ঢাকা আছে পোশাক দিয়া। নবীজি 41 জন নারীর চাইতে বেশি শরম ছিল। মুসলমান ভাইরা, লজ্জার শরম এটাও একটা ঈমানের অংশ। এই জন্য নবীজি বললেন আমি তো মানুষের সামনে নিজের দেহটা আমি এভাবে খুলতে পারি না, একটু আড়ালে আসো। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আমার ভাইরা, লাস্ট মুহূর্তে নবীজি আড়াল হয়ে গেলেন। আড়ালে যাওয়ার পরে জামাটা তিনি শূন্য করে দিলেন। ওই মুহূর্তে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরে পিঠের ওই ঘাড়ের পিঠে নবুয়তের 2টি মোহর ছিল, বারবার চুমো খেতেছিলেন আর বলতেছিলেন হে আল্লাহর রাসূল, আমি আপনার সাহাবী, আমি কি আপনারে আঘাত দিতে পারি? কিন্তু আমি বারবার শুনেছি আপনার নবুয়তের 2টি মোহর আছে পিঠে অর্থাৎ ঘাড়ের নিচেই, আমি সেই মোহরটা আমি দেখে চুমো দিতে চেয়েছি, এটাই হলো আমার আশা আকাঙ্ক্ষা ছিল। নবীজি ডাক দেয়া বললেন আমার নবুয়তের মোহর তুমি চুমো দিয়েছো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, খুব ভালো করে বুঝবেন সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আজকে আমাদের মধ্যে সেই ভালোবাসা নাই। একটা দৃষ্টান্ত দিয়ে আমি সেদিকেই যাব। একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে। ওই সাহাবী ছিল অত্যন্ত কালো, গাঢ় কালো, তার ঠোঁটটাও সুন্দর ছিল না, কোনো অংশেই সুন্দর ছিল না, এত কালো। কিন্তু এই সাহাবী ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের প্রয়োজন, কিন্তু এত কালো মানুষ বলে আমারে কেউ বিয়ে দেয় না। নবীজি তখন একটা চিঠি লেখালেন এক সাহাবীকে দিয়া। তৎকালীন সময় সবচেয়ে ধনী একজন সাহাবী ছিলেন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি লিখলেন, দাও চিঠিটা নিয়ে যাও। লিখেছেন আমি বিশ্ব নবী চিঠি পাঠায় দিলাম, বর নির্বাচন করে তোমার মেয়েটাকে এই বরের সাথে বিয়ে দিও। মুসলমান ভাইরা, কথাটা ভালো করে বুঝবেন। এরপরে সাহাবী যখন চলে গেলেন সেই বাড়িতে গিয়ে সালাম দিলেন, মেয়ের বাবা বাইরে চলে আসলো, এই যে চিঠি রাসূল পাঠিয়েছেন। এরপরে একবার চিঠির দিকে তাকায়, একবার সাহাবীর মুখের দিকে তাকায়, আবার চিঠির দিকে তাকায়, আবার মুখের দিকে তাকায়। চিঠির দিকে তাকানোর অর্থ হলো স্বয়ং বিশ্ব নবী চিঠি দিয়েছেন, এই চিঠিটা কেমনে আমি ফেরত দেই? আবার চেহারার দিকে তাকায় আর চিন্তা করে এত কালো মানুষের সাথে আমার মেয়েটা বিয়ে দিয়ে জীবনটা নষ্ট করতে পারি না। এইভাবে বারবার তাকাচ্ছিলেন, দৃশ্যটা ঘরের মধ্যে মেয়ে দেখতেছিল। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই দৃশ্য দেখার পরে ডাক দিয়ে বললেন তুমি একটু অপেক্ষা করো, আমার মেয়ের মতামত নিয়ে আসি। এরপরে বাবা ঘরের মধ্যে গিয়ে দেখে মেয়েটা কান্নাকাটি করছেন। বাবা মনে করলো এই লোকটার সাথে বিয়ে দিব বলে হয়তো কাঁদতেছে, কিন্তু ওই মুহূর্তে তিনি বললেন না মা, কেঁদো না, আমি এত কালো কুৎসিত মানুষের সাথে তোমাকে বিয়ে দিয়ে তোমার জীবনটা নষ্ট করব না। মেয়েটা ডাক দেয় বাবা,
আমি তো এই জন্য কাঁদতেছি না। তাহলে কেন কাঁদো? আমি কাঁদতেছি এই জন্য, স্বয়ং আল্লাহ রসুল আমার জন্য বর নির্বাচন করেছেন। রসুলের এই পাঠানো বরকে যদি ফিরিয়ে দিয়ে দেন, তাহলে রসুলের ভালোবাসাকে প্রত্যাখ্যান করা হবে, এটা তো ইমানের ঘাটতি হবে। সেই জন্য এটা সম্ভবই না। রসুল তো আমাদের ইমানের অংশ, রসুলকে ভালোবাসা আমাদের দায়িত্ব, এটা ইমানের দাবি। সেই জন্য বাবা আমি রাজি আছি। আমার ভাইরা বিয়েটা রাজি হওয়ার পরে বাইরে এসে বললেন, অপেক্ষা করো, তুমি আজকে বাসর করবে। লোকটা এবার সেই কালো সাহাবী বা তার মনের মধ্যে কল্পনায় আঁকতে ছিল আজকে আমার বাসর রাত। তারপরে ধনী মানুষের মেয়ের সুন্দরী একজন নারী, খুব আনন্দের সাথে তিনি ভাবতেছিলেন। ইত্যবসরে কিছু টাকা দিয়ে পয়সা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও আজকে বাসর করবে, বাজারঘাট করো। এবার এই সাহাবী যখন বাজারঘাট করলেন, আজকে বাসর হবে, মনের মধ্যে কত কল্পনার আঙ্গিনা, এত ভালো লাগতেছিল। এমন সময় কে যেন আওয়াজ করে বলতেছিল, আল্লাহর রাসূল জিহাদের ময়দানে আহ্বান করেছে। নবীজি বলেছেন, আদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। যেই জান্নাতের বিশালতা সম্পর্কে নবীজি বলেছেন, আদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাবে এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে। ওই মুহূর্তে সাহাবী চিন্তা করলেন, হ্যাঁ নবীর আহ্বান হয়েছে। দোকানদারদেরকে বললেন, দোকানদার আমি যা যা সদাই নিয়েছিলাম ফেরত নিয়ে নেন। এগুলো ফেরত দেওয়া হলো। এরপরে ফেরত দেওয়ার পরে তিনি এবার বললেন, আমার একটা তরবারি দেন। তরবারি দেওয়া হলো, যুদ্ধের ময়দানে চলে গেছে। মুসলমান ভাইরা রে, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই সাহাবী তখন যুদ্ধের ময়দানে গিয়ে আহত হয়ে গেলেন। আহত হয়ে এক পর্যায়ে জমিনে পড়ে গেল, রক্ত ঝরতে 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 ঝরতে, কণ্ঠে আর আওয়াজ নাই, ক্ষীণ কণ্ঠ। সাহাবীরা তখন খুঁজতেছিলেন কে কোন জায়গায় পড়ে আছে, কিন্তু আওয়াজ দেয়। আল্লাহ রসুল ডাক দেয়, বলেন, আমার সেই সাদে সালমি বিয়ে করার জন্য গেছে। তার খবরটা কি? বিশ্বনবী নিজে যুদ্ধের ময়দানে গিয়ে বলেন, সাদ। যেই মাত্র ডাক দিলেন, ওই মুহূর্তেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত শক্তি এক জায়গায় করে রাসূলের ভালোবাসায় ইমানের বলে বলিয়ান হয়ে উজ্জীবিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি হাজির। এ কথা বলার সঙ্গে সঙ্গে সেই সাহাবী দুনিয়াকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রসুল সেই জায়গায় যা দেখে যে এখন তার প্রাণবায়ু বের হয়ে গেছে। নবীজি একবার মুখ ঢাকেন, আবার হাসেন, আবার কান্দেন। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাইয়ের বিয়োগ ব্যথার কারণে আমরা কাঁদি, আর আপনি হাসেন। নবীজি ডাকতে বলেন, আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না, তোমরা জানো না। তবে শুনে রাখো, শুনে রাখো, আমি যখন বারবার মুখ ডেকে আলাদা অন্যদিকে মুখ ফিরাই, আমি লক্ষ্য করে দেখলাম এই মহিলাটার উপর, এই সাহাবীর উপরে আল্লাহ পাক এত রাজি খুশি হয়েছেন যে সরাসরি জান্নাতের হুরেরা মল বের করে এসে তার উপরে পুষ্প বর্ষণ করতেছে। আর আমি এই জন্য মুখ ফিরে নেই। এরপরে আমি কান্দি। এই সাহাবী বিয়ের কথা পর্যন্ত ভুলে গেল। দিনের স্বার্থে, দিনের মোহব্বত, ইসলামের মোহব্বত তাদের মধ্যে ছিল, নবীর ভালোবাসা তাদের মধ্যে ছিল। এই জন্য বদরের মুসলমানদের 313 জন হওয়া সত্ত্বেও বিজয়ের মালা আসলো। তাদের কথা কাজে মিল ছিল, তাদের আচরণ ছিল। তারা দুর্নাম গীবত করে নাই, তারা পরশ্রীকাতরতা করে নাই, তারা হারাম খায় নাই। আমার ভাইরা, দুনিয়াটা তার কাছে তুচ্ছ ছিল। রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলেন, তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে পরিতুষ্ট হয়েছ? পরকালের জীবনটাকে তোমরা প্রাধান্য না দিয়ে, আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। এই জন্য পরকালে বড় বিপদ হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, সাকিউ হাবিবুল্লাহ।